আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি টু ইন ওয়ান আইসক্রিম। গরমে আইসক্রিম খেতে কে না ভালোবাসে, আর যদি সহজেই বাড়িতে এরকম টু ইন ওয়ান আইসক্রিম বানিয়ে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই। আমরা বাড়িতে নানাভাবে আইসক্রিম বানিয়ে খেতে ভালোবাসি, কিন্তু আজ আমি মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে সহজেই আইসক্রিম বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। কড়াইয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু কম কর্নফ্লাওয়ার পাউডার, আর নিচ্ছি হাফ কাপ চিনি। এখন দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দুধ দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে নেড়ে নেব। নাড়তে নাড়তে দুধটা ঘন হয়ে আসছে। এরকম ঘনত্ব রেখে গ্যাস থেকে নামিয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর একদম স্মুথ হয়েছে দেখুন। এখন দুটি গ্লাসে এই দুধ নিয়েছি। একটি গ্লাসে 1 ফোঁটা রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। সাদা জিনিসে রেড কালার দিলে একদম পিঙ্ক হয়ে যায়, যেহেতু আমার কাছে পিঙ্ক ফুড কালার নেই। এখন একটি গ্লাসে সাদা ও একটি গ্লাসে পিঙ্ক। আইসক্রিম বানানোর জন্য এরকম প্লাস্টিকের বাটি নিয়েছি দেখুন। ওই বাটিতে একদিক থেকে সাদা ও একদিক থেকে পিঙ্ক দুধের লিকুইডটি ঢালছি। এভাবে একসাথে ঢালার পর দেখুন কি সুন্দর লাগছে। এখন উপর থেকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়ে 8 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে দেখাচ্ছি। কি দারুণ লাগছে না? একদম মনে হচ্ছে না দোকান থেকে কিনে আনা। খুবই কম উপকরণে এরকম টু ইন ওয়ান আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন সহজে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।